শেখ হাসিনা অনেক কিছু করেছে, অনেক ধ্বংস করেছে, কিন্তু হুম। জাতিকে স্মার্ট বানিয়ে দিয়ে গেছে। প্রথম সমস্যা হলো আমার অস্থির বাংলাদেশ এই মুহূর্তে, যার কোনো মেম্বার অফ পার্লামেন্ট নাই। আমার কনস্টিটিউয়েন্সিতে 300 মেম্বার অফ পার্লামেন্ট কে আমরা জানি না। তারপরে আমরা শুরু করে দিব উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এটা একটা সাম সর্ট অফ, আপনি জামা কাপড় না পরে খালি ওই যে জুতা পরতেছেন, সামথিং লাইক ওকে শু পরে আমি হাঁটা শুরু করলাম, তাহলে তো আপনি একটা তো উলঙ্গ তার মানে বডি কি নিয়ে আপনি। তার মানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন হলে ওই পার্লামেন্ট মেম্বাররাই কি এগুলি তদারকি করবে? নো, তদারকির প্রশ্ন না এখানে। তো কিসের পার্লামেন্ট ব্যাপার ইজ, তাদের? না শুনেন, লিগেলি একটা পার্লামেন্ট অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে, যে সিদ্ধান্ত আর কেউ নিতে পারে না। বিডিআর এর বিষয়টা আমাদের জাতির জন্য সবচেয়ে কষ্টের। এটি আমাদের 18 কোটি মানুষের জন্য এটি দুঃখজনক, একটি বেদনাদায়ক, এটি কারবালার মতো। সুতরাং এখানে কোনো ধরনের স্কোপ নাই যে কমিশন এখানে কোনো ধরনের, আমার সাথে কথা বলার সময় বলছিল যে আমাদের 90 ডেজ। আমি রিকোয়েস্ট করেছিলাম প্রয়োজনে আরো 90 ডেজ নেবেন আপনারা, প্রয়োজনে আরো 90 ডেজ নেবেন, কিন্তু প্রতিটা স্টোনকে উল্টিয়ে দেখতে হবে যে কারা এর জন্য দায়ী। এখানে পলিটিক্যাল দায়িত্ব, এখানে কমান্ড দায়িত্ব, এখানে সেনাবাহিনীর দায়িত্ব, এখানে যারা বিডিআর ছিল, তৎকালীন বিডিআর কমান্ডার যারা ছিল তাদের দায়িত্ব। সবার দায়িত্বে কে বা কারা দোষী সেটা প্রমাণ করতে হবে, এক। দুই হলো যে ইন্টারন্যাশনালি যদি কেউ সম্পৃক্ত থাকে, এটি ভারত হতে পারে, এটি অন্য দেশ হতে পারে, এটি গোয়েন্দা সংস্থার পার্সপেক্টিভ হতে পারে, যাই থাকুক সেটিকে স্পষ্টীকরণ করতে হবে। কারণ এই ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতীয় ইতিহাসে আমাদের জন্য সবচেয়ে বড় ফেইলিউর। এটি আমাদের জন্য কলঙ্ক। এইখানে যাদের কাছে যে সেনাবাহিনীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলা হয়, তাদের ফেলিউরটাকে জাতির ফেলিউর হিসেবে নিতে হবে। সুতরাং জাতির 18 কোটি মানুষ আশা করে এই এল এম ফজলুর রহমান কিংবা জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে, জেনারেল জাহাঙ্গীর আবার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, উনি 11 লং কোর্সের রিটায়ার্ড জেনারেল জাহাঙ্গীর। জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর এবং এল এম ফজলুর রহমান যিনি প্রধান, তাদের দায়িত্ব হলো যে এটিকে প্রমাণ করা কে বা কারা কোন লেভেলে, পলিটিক্যাল লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে, কমান্ড লেভেলে কে বা কারা দায়িত্বে ছিল বা কাদের কাদের ব্যর্থতার জন্য এটি হয়েছে। এবং এটিও এখান থেকে আরেকটি রিকমেন্ডেশন আসা উচিত, বাংলাদেশ সেনাবাহিনীকে আরো স্টেপ আপ করাতে হবে, আরো অপারেশনাল জেস্টারে পাঠাতে হবে। কারণ এমন ঘটনা যে আরেকবার ঘটবে না। আরেকটি ঘটনায় 57 জনের জায়গায় যদি 157 জন হয়, তাহলে এটি হবে আমাদের জন্য আরো এবং চরম হতেই পারে, ব্যর্থতা। কারণ হলো এখন যদি এই বীরের হত্যার বিচারটা না হয় শক্তভাবে জি, এই সরকারের আমলে বা এখন বর্তমান যে সময় একটা পরিবর্তন সময় আসছে, তাহলে আরো হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে, জি। আরো অনেক বেড়ে এবং যাবে। ডক্টর ইউনুস তার ক্ষমতা নেওয়ার পরপরই তিনি একটি উত্তর দিয়েছিলেন ভারতকে। ভারত বলেছিল দেশটা কি ডিস্টেবিলাইজ হয়ে যাবে, এনডিটিভি প্রশ্ন করে তিনি বলেছেন বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয় তাহলে ভারত, সেভেন সিস্টার, বার্মা, মিয়ানমার ও সব ডিস্টেবিলাইজ হবে। সুতরাং আমাদের সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ করার জন্য বা আমাদের সশস্ত্র বাহিনীকে ডিস্টেবিলাইজ করার জন্য যে অপচেষ্টা হয়েছিল, এইখানে অনেকগুলো ইন্ডিকেশন, এখানে সামরিক ইন্ডিকেশন, পলিটিক্যাল ইন্ডিকেশন, ন্যাশনাল ইন্ডিকেশন, ইন্টারন্যাশনাল ইন্ডিকেশন প্রমাণ করে ভারত এখানে জড়িত ছিল এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ জড়িত ছিল, তাপস, নানক, এই সেলিম, বেলাল এরা জড়িত ছিল। সুতরাং এটিকে শুধু শুধু এই সামরিক কিংবা সামথিং লাইক আর্মি বিডিআর এর ভিতরে রাখা, ইফ এন্ড ফুড স্টপ বাট এন্ড নট, এইসব নিয়ে এসে কমিশনকে ইনফ্লুয়েন্স করা ঠিক হবে না। আমার আহ্বান রইল, আমার রিকোয়েস্ট রইল, আমার হৃদয় থেকে আহ্বান রইল এই 5,000 রিটায়ার্ড অফিসারের পক্ষ থেকে এবং সার্ভিং 15,000 অফিসারের পক্ষ থেকে এবং 2 লক্ষ সেনাবাহিনীর পক্ষ থেকে, সকল বাহিনীর পক্ষ থেকে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট হলো এই কমিশনকে ইনফ্লুয়েন্স না করতে। কমিশনের প্রতি আমার রিকোয়েস্ট হলো আপনারা ছবি টবি সেলফি টিলফি থেকে বের হয়ে যান, এইসব করা থেকে বঞ্চিত, দূরে থাকুন। ছেলেরা পার্টি করছে, তাদেরকে অভিনন্দন জানাই। এই ছেলে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। প্রাসাদ কিংবা সরকার গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের রাজ্যে
জনগণের অধিকার এবং জনগণের গুরুত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ, এটি সবাইকে বুঝতে হবে। আর নির্বাচনের বিষয়টি, নির্বাচন ছাড়া সংস্কারের জন্য এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, তাকে কয় বছর দিবেন? আমি দিলাম 5 বছর, দিলাম 7 বছর, 12 বছর। এটা কি সিঙ্গাপুর বানাবেন? পার্লামেন্ট ছাড়া, ফাউন্ডেশন ছাড়া 7 তলা বিল্ডিং বানাবেন? হবে না। সুতরাং নির্বাচনটাকে যৌক্তিক সময়ে আপনারা করুন, কারণ আমরা যৌক্তিক নাইনটি সময় ওয়ান। বলতে কতটুকু জনাব সৈয়দ সিদ্দিক? আমি আপনি ভালো করে জানেন যে আমরা বিগত অনেক বছর তো নির্বাচিত সরকার ছিল, একটা রাজনৈতিক সরকার ছিল। রাজনৈতিক সরকার দীর্ঘদিন থাকার ফলে মানুষ দেখেছে যে গণতন্ত্রকে কিভাবে নস্যাৎ করা হয়েছে। এখন মানুষ চায় একটা গণতান্ত্রিক পরিবেশ, যে জি, গণতান্ত্রিক পরিবেশে মানুষ যেন ভোট দিতে পারে, তাদের নিজেদের পছন্দের মানুষকে তারা যাতে পার্লামেন্টে পাঠাতে পারে। সেই পরিবেশটা আনতে হলে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার বিশেষ করে যেটা জনাব ব্রিগেডিয়ার হাসান নাসির বললেন, যে যে সেটা আপনিই বলেছেন যে সেটা আমার খেয়াল নেই বর্তমানে রয়েছে। তো এই একই সেট আপ যদি বর্তমানে দ্রুত নির্বাচনটা দেয়, তাহলে পরিবর্তনটা কোথায় আসবে আপনি একটু বলবেন দয়া করে। আমি আপনাকে একটু ইতিহাসে নিতে চাই। 91, 96, 2001-এর নির্বাচনে আমি গ্রাউন্ডে ছিলাম। হুম। 91-এ ক্যাপ্টেন বগুড়ায়, 96-এ আমি ছিলাম ময়মনসিংহ এলাকায়, এবং 2001-এ আমি ছিলাম ঢাকায়। আমাদের 91-এর নির্বাচনের জন্য কোনো গাইডলাইন ছিল না, কোনো স্ট্র্যাটেজিক পলিসি ছিল না। আমরা এই কোনো পলিসি ছাড়াই শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা নির্বাচন করেছিলাম। সেনাবাহিনী সেই দায়িত্ব সুচারুরূপে পালন করেছে, সশস্ত্র বাহিনী। আমি বারবার সেনাবাহিনী বলছি, বিকজ সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করে। এই সেনাবাহিনী এই জাতির জন্য একটি আইডি তৈরি করেছিল। এই জাতির জন্য 1/11-এর পরে একটি ন্যাশনাল আইডি তৈরি করেছিল। আজকে এই সেনাবাহিনী, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট জুলাই বিপ্লবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটিকে অ্যাভয়েড করা যাবে না, এটিকে হেলাফেলা করা যাবে না। ছাত্র, জনতা, সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে 75-এ যেমন আপনার এই নভেম্বরে, 7ই নভেম্বরে ছাত্র হুম। জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল। ঠিক একইভাবে ছাত্র, জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে এই আমাদের নতুন স্বাধীনতা নিয়ে আসলো 36শে জুলাইতে। 36শে জুলাই পৃথিবীতে একটাই হয়েছে, সেটি বাংলাদেশে হয়েছে। ঠিক 6 মাস পরে মুজিবের বাড়ি ভেঙে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এখানে একটি প্রশ্ন, আমার পলিটিক্যাল প্রশ্ন সারা জাতির কাছে, সাধারণ মানুষের কাছে। শেখ হাসিনা অনেক কিছু করেছে, অনেক ধ্বংস করেছে, কিন্তু হুম। জাতিকে স্মার্ট বানিয়ে দিয়ে গেছে। কারণ সে হুম। কই মাছ ভাসতে 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 এই জাতির রিক্সাওয়ালা থেকে মন্ত্রী পর্যন্ত কারো ধৈর্য নাই। এই ধৈর্যহীন অস্থির জাতি কিন্তু জানে কিভাবে ইউনাইটেড হতে হয়। আপনি মন্ত্রী হবেন, হয়েছেন, ওয়েলকাম। আপনি মন্ত্রিত্ব ছাড়লেন, ধন্যবাদ। আবার আপনি পার্টি প্রধান হইলেন, ওয়েলকাম। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিদগ্ধ নেতা, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান, তিনি বারবার অভিনন্দন জানিয়েছে, আমি অভিনন্দন জানাচ্ছি। বাট আপনি আপনার প্রস্তুতির জন্য 6 বছর নিবেন, 5 বছর নিবেন। মিনওয়াইল এটি ফাউন্ডেশন ছাড়া 7 তলা ভেঙে পড়বে। দেশটা কিন্তু অস্থির অবস্থায় আছে। প্রয়োজন, যেটা প্রয়োজন, নেসেসিটি যেটা, সেটা হলো আমাদের ভোটের অধিকার। মানুষগুলা ভোট না না, দেয় আমি নাই। এখানে না, ঠিক আছে, আপনারা কিন্তু বারবার এটাই বলে যাচ্ছেন, আমরাও চাই নির্বাচনের জন্যই তো এতদিন আন্দোলন করেছে মানুষ। কারেক্ট, নির্বাচন কারেক্ট। হবে, এটাই স্বাভাবিক। কিন্তু জি, যে স্পিরিটে নিয়ে জুলাই আন্দোলন হয়েছে, যে স্পিরিটটা, জি, যে এই জি। দেশে আমরা আর কোনো দুর্নীতি চাই না, এই দেশে আর আগের মতো নির্বাচন চাই না, একটা সেট আপ, নতুন সেট আপ হবে, সেই সেট আপের মাধ্যমেই প্রকৃত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তাদেরকে, এবং মানুষ মনে করে বিএনপি আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো যে যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছে, রক্ত দেওয়া হচ্ছে, সেই আকাঙ্ক্ষা যেটা সংস্কার, সেই যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করার যে আপনারা একটা মানে ব্র্যাকেটে দাঁড় করাচ্ছেন সরকারকে, সে ন্যূনতম সংস্কারটাকে আপনার কি মনে করছেন, আর কি ধরনের সংস্কার ইঙ্গিত দিচ্ছেন? পাশাপাশি আপনি আমি যে সময়টা বলছেন, আমি যে সময়টা বলছেন আ- একটু বলি, যে সময়টা বলছেন যে আগামী দ্রুত সময় বলতে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি ইতিমধ্যে যে ডিসেম্বরের মধ্যে, আর আছে মাত্র ধরতে গেলে 10 মাস। 10 মাস মোরলেস। এই 10 মাসে কি মনে করেন যে এক বড় ধরনের কোনো সংস্কার করে ওইরকম একটা নির্বাচনী পরিবেশ দেওয়া সম্ভব কিনা? আর দ্বিতীয়ত হলো আরেকটি বিষয় এসছে, সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া পরে দেওয়া নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা দিলে এটা মেনটেন করতে পারবে না, ম্যাসাকার হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু আগের সেট আপ রয়েছে, এখন আবারও এটা দিলে পরে নিয়ন্ত্রণ করতে পারবে না।
এবং মানুষের প্রশ্ন হলো যে স্থানীয় সরকার নির্বাচন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, জাতীয় সরকার নির্বাচন কিভাবে করতে পারবে এই সরকার? এইখানে আমার একটা যুক্তি আছে। আপনি যদি 300 আসনের গল্প করেন, 300 আসনের গল্প করেন, তখন আপনি স্থানীয় সরকারের জন্য করতে হবে আপনার, হ্যাঁ, 3,000 বা 10,000 আসন। এখানে আপনার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, 10,000কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর 300 নিয়ন্ত্রণ করতে পারবেন না। এইটা কিন্তু একটু বেশি হয়ে গেল। শুনেন, আপনার গাছের গোড়া না লাগিয়ে, গাছের গোড়া না করে পাতা ফুল করার চেষ্টা করতেছেন, এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আমি দৃঢ়ভাবে বলছি, পার্লামেন্টটা হলো ফাউন্ডেশন, আপনার 7 তলা বা 20 তলার ফাউন্ডেশন। তারপরে আপনি উপজেলায় যান, তারপরে আপনি স্থানীয় সরকারে যান, তারপরে আপনি ইউনিয়নে যান, পৌরসভায় যান, ওয়ার্ডে যান। আপনি কেন পাতা ফুল আগে গজাচ্ছেন যে গাছের গোড়াটাই নাই এখন? সুতরাং আমি দুঃখিত। সো আমার গলাটার সমস্যা হচ্ছে। আমি মনে করি যে যৌক্তিক সময়ে একটা পার্লামেন্ট ইলেকশন দেওয়ার পরে একটি পার্লামেন্ট, একটি গণতান্ত্রিক পার্লামেন্ট যখন সিদ্ধান্ত নিবে, তখন আপনি স্থানীয় সরকারের নির্বাচন যাওয়া সঠিক হবে। সেটি স্প্লিটেড টাইমে, ডিফারেন্ট সেপারেট টাইমে, 10 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে। আমি আসছি আপনার যৌক্তিক সময়টুকুতে। আমি যৌক্তিক সময়ে বলছি যে 91-এ কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না, পলিসি ছিল না, কোনো কিছু ছিল না, আমরা একটা নির্বাচন করেছি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তখন সান্তাহারে ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড, আমি তখন একটি ব্যাটারি কমান্ডার, বা আমি একটা ট্রান্সপোর্ট স্টাফ অফিসার ছিলাম, আমি এমটিও ছিলাম। আমরা কিন্তু একসাথে নির্বাচন করেছি। আমরা 7 দিন 10 দিন পেট্রোল করে মানুষদের সাথে গণসংযোগ করে আমরা বলেছি যে আপনারা আসুন, এবং মানুষ এসেছে। আজকে অনেক পরিবর্তন, কোনো সন্দেহ নাই। আজকে অনেক পরিবর্তন, 91 থেকে এই পর্যন্ত এসে ইট ইজ 36 ইয়ার্স বা 35 ইয়ার্স, পরিবর্তন অনেক। বাট সবচেয়ে বেশি রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই ফেসিবাদী সরকার গত 16 বছরে মানুষকে ভাসতে 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 ভাসতে, আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় পচতে 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 জাতিটারে পচাই দিয়ে গেছে। সুতরাং এটাকে সংস্কার করতে আপনার 15 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 30 বছর লাগতে পারে। তার মানে এই না যে যে মৌলিক যে প্রশ্নটা, যে আপনার একটা গণতন্ত্র ফিরিয়ে আনা, একটা ভোটের মাধ্যমে একটা পার্লামেন্ট সৃষ্টি করা, এইটা কিন্তু আমাদের টেস্ট এন্ড ট্রায়ালে আমরা বহুবার রিপিট করেছি। আমরা জানি শুধু আমাদের উদ্দেশ্যটা সঠিক হবে। দিনের ভোট রাতে করার মতো মাফিয়া জেনারেল যদি বসে যায়, তাহলে সমস্যা। আর যদি জেনারেল, চিফ অফ আর্মি স্টাফ এবং 3 বাহিনী প্রধান এবং সবাই, নির্বাচন কমিশনার, সবার যদি উদ্দেশ্য এবং আদর্শ থাকে যে না, জাতিকে আমরা সঠিক একটা নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেব, এটি এই 10 মাসেই সম্ভব। আর আপনি যদি যৌক্তিক সময়টাকে, যদি যারা বলেছে অলরেডি দায়িত্বশীল ব্যক্তিরা বলছে প্রয়োজনে আরো 6 মাস, আমি আই ডোন্ট মাইন্ড। বাট আমি মনে করি এটি সম্ভব। এই যৌক্তিক সময়ে ডিসেম্বরের মধ্যেই সম্ভব। আর এটাকে যদি ধাক্কা দিয়ে ধাক্কাইতে মার্চ জুনেও নেন, ইট ইজ পসিবল। বাংলাদেশ এটা করেছে বারবার, রিপিট করেছে বারবার, শুধু ইন্টেনশনটা প্রপার হতে হবে। আর্ম ফোর্সেস ঠিক মতো যেতে হবে। এই সেনাবাহিনী প্রধানকে রাতের ভোট দিনের ভোট রাতে করার যে উদ্দেশ্য আদর্শ, এরকম যদি কেউ থাকে, আমার বিশ্বাস জেনারেল ওয়াকার সেই এই ধরনের উদ্দেশ্য আদর্শ নাই, তিনি স্পষ্ট একই করেছেন। উদ্দেশ্য আদর্শ যদি থাকে বর্তমান সরকারের যদি থাকে তাহলে সম্ভব। সেনা প্রধানের যদি থাকে, পুলিশ প্রধানের যদি থাকে, ইলেকশন প্রধানের যদি থাকে, সহজেই থাকে, তাহলে এই থাকার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করাতে সমস্যা কোথায়? এটা তো আপনাকে কোয়ান্টামে বললাম, আপনি 300 করবেন আর ওখানে করতে হবে 10,000 ইলেকশন। 10,000 ইলেকশন সমস্যা আপনি কোথায়? কিভাবে করবেন? সরি, কেন সমস্যা কোথায়? এটা কেন আমাদের সমস্যা চোখের আছে? সামনে হবে। সমস্যা আছে। আমার একটা গার্ডিয়ান নাই, আমার একটা নির্বাচনী মেম্বার অফ পার্লামেন্ট নাই, আমার স্টেট পার্লামেন্ট নাই, কোনো সিদ্ধান্ত আমি নিতে মেম্বার পারবো না। নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্টের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক কি? অফকোর্স সম্পর্ক আছে এইখানে। কিভাবে? একটা, আপনি এখানেই একটা গন্ডগোল, পার্লামেন্ট যখন এখানেই বসে, গন্ডগোল। যখন বসে, তখন তার কতগুলো ম্যান্ডেট দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে জাতির জন্য। কোনো ধরনের নতুন যদি কোনো না না, লেজিটিমেসি আমি আনতে আমি হয়, বলতেছি স্থানীয় সরকার সেটা করতে পারে। নির্বাচনের সাথে আপনার মেম্বার অফ পার্লামেন্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। মানে কিভাবে সম্পর্কটা আছে মনে করেন? পার্লামেন্ট প্রভাব বিস্তার ইলেকশন ছাড়া ছাড়া, আর কোনো সম্পর্ক, আর কোনো সম্পর্ক আছে কিনা যায় না। পার্লামেন্ট ইলেকশন ছাড়া আপনি যদি ওই ইলেকশন গুলো করেন, আমি তাতে আপনার ইলেকশনের লাভ। কথা বলছি না, আমি বলছি যে যদি ওই নির্বাচনটা আগে দেওয়া হয়, এতে হ্যাঁ,
সমস্যাটা কোথায়, মানে স্থানীয় সরকার নির্বাচন আগে? প্রথম যেহেতু আপনি সমস্যাটা হলো, বলছেন হ্যাঁ, প্রথম সমস্যা হলো আমার অস্থির বাংলাদেশ এই মুহূর্তে, যার কোনো মেম্বার অফ পার্লামেন্ট নাই। আমার কনস্টিটিউয়েন্সিতে 300 মেম্বার অফ পার্লামেন্ট কে আমরা জানি না। তারপরে আমরা শুরু করে দিব উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এটা একটা সাম সর্ট অফ, আপনি জামা কাপড় না পরে খালি ওই যে জুতা পরতেছেন, সামথিং লাইক ওকে শু পরে আমি হাঁটা শুরু করলাম, তাহলে তো আপনি একটা তো উলঙ্গ তার মানে বডি কি নিয়ে তার মানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন হলে ওই পার্লামেন্ট মেম্বাররাই কি এগুলি তদারকি করবে? নো, তদারকির প্রশ্ন না এখানে। তো কিসের পার্লামেন্ট ব্যাপার ইজ তাহলে? না, শুনেন, লিগেলি একটা পার্লামেন্ট অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে, যে সিদ্ধান্ত আর কেউ নিতে পারে না। এই যে অস্থায়ী ইন্টারিম গভর্নমেন্ট বা বিপ্লবী হুম, গভর্নমেন্ট যেটাই বলেন না কেন, তাদের কিন্তু কোন ধরনের মেজর রুলস এন্ড রেগুলেশন, পার্লামেন্ট অ্যাক্ট এগুলোকে আনতে পারে না এখানে। আপনার রয়্যাল ডিক্রি, যেটা রয়্যাল রাজত্বে হয়, প্রেসিডেন্সিয়াল ডিক্রি দিয়ে কিছু করতে পারে, বাট একটা পার্লামেন্ট কিন্তু ওভারনাইট ওভারনাইট সিদ্ধান্ত দিয়ে, আর তারা বলেছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে প্রাইম মিনিস্টার ফর্মে আসা যাবে, অর্থাৎ মেজর সিদ্ধান্তের জন্য পার্লামেন্টটা প্রয়োজন। তারপরে অন্য কিছু, তারপরে অন্য কিছু। আপনি আপনি তো যে লোকাল গভর্নমেন্টের তো বিভিন্ন ডিজাইন হতে পারে, হুম, লোকাল গভর্নমেন্টের অনেকগুলো ডিজাইন হইতে পারে, এটার রং বদলাতে পারে। এরা এই আওয়ামী লীগ, ফেসিবাদ আওয়ামী লীগ, এই বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আই ডোন্ট নো, এটা লোকজনে বলে বাল। ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে, বলছে প্রতীক দেওয়া হবে। হোয়াট ইজ দ্যাট? প্রতীক দেওয়া হবে, প্রতীক দিয়ে লোকাল গভর্নমেন্টটাকে, লোকাল ইলেকশনটাকে এটা ধ্বংসযজ্ঞ করেছে ওরা, নিজেরা নিজেরা মারামারি করেছে, কাটাকাটি করেছে। এটা হুম। ছিল নিজস্ব সক্রিয়তায়, নিজস্ব লিডারশিপ কোয়ালিটিতে, নিজস্ব যোগ্যতায় একটা ব্যক্তি যে কোনো স্বতন্ত্রভাবে সে চেয়ারম্যান হতো। এইটাকেও পর্যন্ত পলিটিসাইজ করছে। সুতরাং এই পলিটিসাইজ থেকে ওদেরকে ফিরে আনার জন্য একটা পার্লামেন্টারি সিদ্ধান্ত প্রয়োজন।